সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। যশোরের বেনাপোল বন্দর সুরক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাজীবী বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় করেছেন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। বেনাপোল পোর্ট থানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার ভক্ত। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেনাপোল সিএনএফ এজেন্টের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপি নেতা নাজিম উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, ছাত্র প্রতিনিধি রেজওয়ান আহমেদ আকাশ সহ আরও অনেকেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে টানা 5 দিন চিকিৎসাধীন থেকে মারা গেলেন বরিশালের গৌরনদীর শিক্ষার্থী ইলিয়াস খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর বেড়িবাঁধ চৌরাস্তা এলাকায় কর্মসূচি চলাকালে তার মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তাকে গ্রামের বাড়ি গৌরনদীর পশ্চিম শাওরায় জানাজা শেষে দাফন করা হয়। খবর পেয়ে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আকন কুদ্দুসুর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল। চট্টগ্রাম নগরীর লালদিঘির ময়দানে আয়োজিত ইসলামী আন্দোলনের সমাবেশে তিনি এই দোয়া করেন। মহানগর সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর বেলাল নূর আজিজ সহ আরও অনেকেই। গাজীপুরের কোনাবাড়ির নিউ চায়না মার্কেটে ব্যবসায়ীদের উদ্যোগে শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইদ্রিস সরকারের সভাপতিত্বে এবং ব্যবসায়ী শরীফুদ্দিন আকন্দের সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির সাবেক কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, কোনাবাড়ি থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম রবি সহ আরও অনেকেই। বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজনে বিজয় উৎসব ও বৃক্ষরোপণ করা হয়েছে। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব আল হাসানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র। এ সময় আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাজমুল হক, প্রক্টর শাকিল হাসান সহ আরও অনেকেই। সংখ্যালঘুদের জানমাল রক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাহারা দিয়ে যাচ্ছে বিএনপি, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরে কমিটি গঠন করে সরকারি স্থাপনা এবং বিভিন্ন এলাকার মন্দির পাহারা দিচ্ছেন তারা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ধর্মীয় সংখ্যালঘু ও স্থানীয়রা। কমিটির নেতারা হিন্দু সম্প্রদায়ের পাড়া মহল্লা ও মন্দিরে খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সরকারি স্থাপনা রক্ষার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য এবং এলাকার মানুষের জানমালের নিরাপত্তার রক্ষায় আমরা ভূমিকা পালন করেছি। আমাদের লোক আমরা একটা করে টিম করে দিছি, তারা ওখানে আছে যেন কোনো তৃতীয় শক্তি, কোনো দুর্বৃত্তরা হিন্দু ভাইদের উপর আক্রমণ করে তাদের জানমালের ক্ষতি না করে। বগুড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সাজু। আপনি জানতে চাইলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বগুড়ার শহরের প্রাণকেন্দ্র সাতমাথা। আমরা এখানে দেখতেছি যে কিছু শিক্ষার্থীরা তারা কিন্তু ট্রাফিকের ভূমিকায় কাজ করে যাচ্ছেন এবং তারা ট্রাফিকের যে দায়িত্ব সেটা কিন্তু তারা কাঁধে নিয়েছেন। আমরা জানি যে গত 5 তারিখে কিন্তু
ছাত্র এবং জনতার যে অভ্যর্থনা সৃষ্টি হয়েছিল যার কারণে কিন্তু এই বাংলাদেশ পরের মতো কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। তবে আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে শুধু সাতমাথায় না, সাতমাথার ব্যতীত শহরের জলসইতলা, মাটিডালি মোড় এলাকা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু তারা কিন্তু ট্রাফিকের কাজ করে যাচ্ছেন এবং তারা এই দায়িত্ব কেন তাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা কেন কাঁধে তুলে নিল সেই সম্পর্কে আমরা একজন শিক্ষার্থীর কাছে জানতে চাবো। আসলে ট্রাফিকের পুলিশের যে ভূমিকাটা, এই ভূমিকাটা একটা গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশ যেন সবাই সঠিকভাবে চলাচল করতে পারে, তারপরে যেন কোনো অন্যায় কোনো কাজ না হয়, সুষ্ঠুভাবে যেন সবাই চলাচল করতে পারে। যেন আমাদের কোনো জায়গায় যদি যাইতে লাগে 10 মিনিট, সেই জায়গাতে যেন আমরা 5 মিনিটে পৌঁছে যেতে পারি, যার কারণে আমরা এই জায়গায় তারা মোটরসাইকেল চালককে কিন্তু হেলমেট মাথায় পরিধান করে কিন্তু চলাচলের জন্য বলছেন এবং সচেতন করছেন। সর্বশেষ ছিল বগুড়ার রাস্তায় সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু ট্রাফিকের যে ভূমিকা পালন করছে তার সর্বশেষ। গাজীপুরের শ্রীপুরের সন্ত্রাস ও চুরি, ডাকাতি, নৈরাজ্য, অস্থিতিকর পরিস্থিতি প্রতিরোধে সিএনবি বাজার এলাকায় ব্যবসায়ীদের এবং পাড়া মহল্লার সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে। শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল ব্যাপারীর নির্দেশে ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এস.এম. পলাশ চঞ্চলের নেতৃত্বে বিভিন্ন এলাকায় এই পাহারা দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী নিজাম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, 7 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোজামেল হক রতন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সুমন সহ আরও অনেকেই। ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানার পাতলাশি গ্রামে সাংবাদিক সাব্বির রায়হানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সাংবাদিক সাব্বির রায়হান জানান, বসতঘরে ঢুকে ভাঙচুর করে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানান স্থানীয় সাংবাদিকরা। বিগত সরকারের সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে প্রকৌশলী কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সকালে শিক্ষা ভবনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সর্বস্তরের প্রকৌশলী কর্মকর্তা কর্মচারীবৃন্দ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। ঢাকার ধামরাই থেকে সড়ক পরিস্থিতির সবশেষ তথ্য জানিয়েছেন সহকারী মোস্তাফিজুর রহমান বকুল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ব্যাংক বিমাগুলো নির্দিষ্ট সময়ে লেনদেন চলছে। রাস্তাঘাটে মানুষের আনাগোনায় মুখরিত। ভ্যান, রিক্সা, পণ্যবাহী ট্রাক, বাস, মিনি বাস ও দূরপাল্লার বাসগুলো স্বাভাবিকভাবেই চলছে। দোকানপাট, শপিং মল, মার্কেট সব কিছু খোলা থাকার কারণে কাঙ্ক্ষিত বেচাখানেও হয়েছে। শুধু পুলিশ বাহিনী কর্মস্থলে না ফেরায় কিছুটা ভয় আছে সাধারণ মানুষ। তবে ট্রাফিক পুলিশের পরিচ্ছন্ন কর্মীদের কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা মহাসড়কে যানজট নিরসনেও নিপুণ দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। ধামরাই থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়ার শিবগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছেন দুর্বৃত্তরা। ইবিহার এলাকায় এই ঘটনা ঘটে। ব্যবসায়ী মন্তেজার রহমান জানান, জহুরুল ইসলাম ঠান্ডু, বাদশাহ ও আবু রায়হানের নেতৃত্বে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে তারা। এতে প্রায় 1.5 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তার। আগুন দিয়ে বাড়ি ঘর পুড়ে, দোকানপাট পুড়ে, দোকানের মাল মাত্রা শিখবে সমস্ত ভটভরি করে নিয়ে গেছে। গার্মেন্টসের ব্যবসায় আসলো, সেলের মেশিন টিশিন মনে করেন যে ওই সিএর টিয়ার যা আসলো, যত দামি দামি জিনিস সেলে বেবাক নিয়ে গেছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে ব্যবসায়ী বাবলু রায়ের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে আহত হয়েছেন পরিবারের 5 সদস্য। রাতে 20 থেকে 25 জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে
অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় 25 ভরি স্বর্ণালংকার, নগদ টাকা সহ প্রায় 1 কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও 2টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে আরও প্রায় 50 লাখ টাকার মালামাল নিয়ে যায় তারা। বাবলু রায় জানান, হামলার পর পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় মধ্যে রয়েছেন তিনি, তাই প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। ইসমাইল মিয়া সরস তাইনের নেতৃত্বে 20 জন লোক হাতে দাও, কুড়াল, কাশি, অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আক্রমণ করে এবং ভাঙচুর করে। আমার বাসায় গিয়েও রান্না নিয়ে কুবাকুবি করছে। আমরা বয়ে আমার মা ভাই বোন নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে আমরা যান বাসায় আর কি। রাত্রে 11টার সময় এসে এরা গড় অ্যাটাক করছে। আমরা তো সব মেয়ে ছেলে ফলাইছি পিছনে দিয়া। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইজারা নেয়া জলমহল থেকে প্রায় কোটি টাকার মাছ নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার সন্তোষপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। মৎস্যচাষীরা জানান, জলমহলটিতে প্রায় 1 কোটি টাকার মাছ ছিল। হঠাৎ করেই দুর্বৃত্তরা জাল ফেলে সেই মাছ ধরে নিয়ে যায়। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। আমরা সরকারের কাছে লিজ দিয়ে এই নদীতে কোটি কোটি টাকার মাছ ফেলাচ্ছি। আমরা গরিব মানুষ, আমরা ব্যবসায় দিয়ে, আমরা তো সমুদ্রের মানুষ। এই নদীতে এই রকমের মাছ ফেলে আমরা কি বুঝি করি খাওয়া বাঁচবো। ছাগল বিক্রি করছে, ধান বিক্রি করছে, চাউল বিক্রি করছে, কামলা দিছে, দিয়ে তারা এখানে টাকা ইনভেস্ট করছে। সেই বিল আজকে শত শত লোক, কিছু সংখ্যক লোকের চক্রান্তে জলমহলটি আজকে লুটতারাজ হয়ে গেল। নাওডাঙ্গা নিমকুশে দরকার নট জলমহলটি এইভাবে অন্যায়ভাবে লুটতারাজি ঘটছে, বানা বাতা সব ভাঙে দিচ্ছে। গত কয়েকদিন পার হয়ে গেলেও উদ্ধার হয়নি কালিয়াকৈর বন বিভাগের লুণ্ঠিত অস্ত্রগুলো। এতে নিরাপত্তায় ভুগছে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের তোপের মুখে পদত্যাগের পর দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর শুনে দুর্বৃত্ত দল কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় বিট অফিসে ও রেঞ্জ অফিসে প্রবেশ করে অফিস ভাঙচুর চালিয়ে অফিসের আসবাবপত্র, কাগজপত্র সহ বিভিন্ন মালামাল, গাড়ি ও মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় অফিসে থাকা 4টি শটগান ও 8টি চাইনিজ রাইফেল, 12টি আগ্নেয়াস্ত্র, 824 রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, এ বিজয় প্রাথমিক বিজয়, কারো বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা যাবে না। দলের নেতাকর্মী যেন কোনো ধরনের সহিংসতায় না জড়ায়, সবাইকে খেয়াল রাখতে হবে। দুপুরে হরিরামপুর উপজেলা চত্বরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই সকল কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, সহসভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন সহ সহস্রাধিক নেতাকর্মীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশে অঙ্গীভূত সাধারণ আনসার পিসি ও এপিসি সদস্যদের চাকরি স্থায়ীকরণে বিক্ষোভ সমাবেশ করেছেন আনসার সদস্যরা। সমাবেশে আনসার সদস্যরা বলেন, তাদের 3 বছর পর 6 মাসের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ সময় তাদের কোনো বেতন ভাতা, রেশন দেওয়া হয় না। দেশের অন্যান্য বাহিনীর মতো তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তারা বৈষম্যমুক্ত স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কাজ করতে চান। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপির আয়োজনে উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন উপাসনালয় পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রথবাড়ি সাহাপাড়ায় সমাজসেবক বিমল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহ আলম। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা SM তাজুল ইসলাম, আব্দুল ওহাব, বুলবুল ইসলাম, আব্দুল করিম, হারুনুর রশিদ মাস্টার সহ আরও অনেকেই। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, হামলা, লুটপাট, অত্যাচার ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে গণসমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে নগরীর জামাল খান এই মৌন অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে চট্টগ্রামের প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করে। শান্তিপূর্ণ কর্মসূচিতে সনাতনী জনগোষ্ঠীর নেতারা 4 দাবি তুলে ধরেন। এ সময় বক্তারা হামলা, নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জামায়াত শাখার উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় বরকতিয়া জামে মসজিদে রোকন
সমাবেশ হয়েছে। জামায়াতের আমির আব্দুল হালিম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল হক সরকার, জেলা পরিষদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান সহ আরও অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিতে নিহত গার্মেন্টস কর্মী শহীদ রেজওয়ানুজ্জামান নাইমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে নীলফামারী জেলা জামায়াত। বেলা 12টায় জেলার কিশোরগঞ্জ উপজেলায় শহীদ নাইমের বাড়িতে উপস্থিত হয়ে তার মামা আনিসুর রহমানের হাতে এই সহায়তা পৌঁছে দেন জেলা জামায়াতের আমির আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল সহ আরও অনেকে। চাঁদপুরে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস করেছেন ছাত্র জনতা। এর সাথে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা, পথসভা ও আনন্দ মিছিল করা হয়। সকালে বাংলাবাজার বেড়িবাঁধ থেকে মোটর শোভাযাত্রা ও পথসভা শুরু হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা পাঠানবাজার, ছেঙ্গারচর বাজার, পাঁচানি সহ বিভিন্ন এলাকায় পথসভা ও আনন্দ মিছিল করেন তারা। বগুড়ায় শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় বদলে গেছে বিভিন্ন স্থাপনার দেয়াল। শহরের সাতমাথা এলাকায় আশপাশ সহ বিভিন্ন রাস্তার দেয়ালগুলোর পাশে দাঁড়িয়ে ও বসে বসে নানা রঙের কৌটাসহ দেখা মেলে তরুণ তরুণীদের। লক্ষ্য করলেই দেখা যায় নানা ধরনের ছবি, স্লোগান ও প্রতিবাদী কণ্ঠের নানা মন্তব্য। বিগত দিনে এমন চকচকে দেয়াল কখনোই দেখেনি বগুড়াবাসী। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।